বালুমহালের নিয়ন্ত্রণ নিয়ে নাটোরের লালপুর সহ পদ্মার চরে বেড়েছে সশস্ত্র গ্রুপের দৌরাত্ম্য। প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে বন্দুক নিয়ে। এতে আতঙ্কে চরাঞ্চলের মানুষ। আধিপত্যের দ্বন্দ্বে গেল ৯ মাসে প্রাণ ঝরেছে ৮ জনের। বিস্তীর্ণ পদ্মার চরাঞ্চল একসময় কৃষি আর মাছ ধরাই ছিল এখানকার মানুষের প্রধান জীবিকা। কিন্তু শান্ত এই জনপদ জুড়ে এখন ত্রাসের রাজত্ব। এটা নাটোরের লালপুর সহ পদ্মার বিস্তীর্ণ চরাঞ্চল। স্থানীয়রা জানিয়েছে, বালুমহাল ঘিরে এখন এলাকা নিয়ন্ত্রণের চেষ্টায় বেশ কিছু সশস্ত্র গ্রুপ। মাঝে মধ্যেই চলে প্রকাশ্যে অস্ত্রের মহড়া। আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে গত ৯ মাসে প্রাণ ঝরেছে ৮ জনের। লালপুর বালুচরে ছিল, তাকে যারা গুলি করে মারছে তাদের আমি সরকারের কাছে কঠিন বিচার চাই। আমার বেটার আবানে আমার বেটার আমি মুখ দেখি নাই, ২.৫ বছর অন্তর আমি বেটার মরবো। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো। মুখ দেখছি সোনা রে। শুধু নাটোরের লালপুর নয়, রাজশাহীর বাঘা, পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত জুড়ে পদ্মার চরেও একাধিক সশস্ত্র বাহিনী এখন সক্রিয়। এই বাহিনীগুলোর মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে বিশৃঙ্খলাগুলো হয় এবং গোলাগুলির ঘটনায় এর আগেও একাধিক জন নিহত হয়েছে। আমরা লালপুরবাসী চাই চরে যেন আর কোনো বাহিনী না থাকুক, কারণ চরের কৃষক যেন শান্তিতে ফসল উৎপন্ন করে ঘরে তুলতে পারে, এটাই সবাই চাই। সবসময়ের জন্য অস্ত্র নিয়ে মানুষকে ভয় দেখাচ্ছে, মানুষকে মার্ডার করছে। ৩-৪টা মার্ডার হয়ে গেল চরে। যদিও পুলিশের দাবি, চরাঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন তারা। চর কেন্দ্রিক যে বিভিন্ন বাহিনীর উদ্ভব বা যারা এই হত্যাকাণ্ডগুলো সংগঠিত হচ্ছে, এই ব্যাপারে আমরা কয়েক থানার সমন্বিত পরিকল্পনার মাধ্যমে আসলে কোথা থেকে কি হচ্ছে বা কি বিষয়, এটা আমরা ভালো একটা অভিযান বা পরিকল্পনা মাফিক একটা ব্যবস্থা আমরা গ্রহণ করব। এই ব্যাপারে আমরা তৎপর আছি। বালুমহাল নিয়ন্ত্রণ ছাড়াও বেড়েছে ফসলি জমি দখল, জেলে কৃষকদের কাছ থেকে চাঁদাবাজির ঘটনাও। এসব ঘটনায় বিভিন্ন সময়ে মামলা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।